আমরা আলোচনা করব ষোড়শ মহাজনপদের 16টি জনপদ। মহাজনপদ, এখানে আমরা আলোচনা করব ষোড়শ মহাজনপদের নিকটবর্তী নদী, সেখানে শাসন প্রকৃতি কেমন ছিল, সেখানে রাজধানী কেমন ছিল এবং বর্তমান ওই অঞ্চলটি কোন জায়গায় অবস্থিত। প্রথমে আসি কাশী। কাশীর নিকটবর্তী নদী বরুণা ও অসি নদী। তার শাসন প্রকৃতি ছিল রাজতান্ত্রিক এবং রাজধানী ছিল বারাণসী। বর্তমানে এটি অবস্থিত উত্তরপ্রদেশের পূর্বাংশ বেনারস অঞ্চলে। দ্বিতীয়ত এসে যায় কৌশল গোমতী সদানীরা ও সর্পিকা নদীর তীরে অবস্থিত ছিল। এটিও ছিল রাজতান্ত্রিক প্রকৃতির শাসন প্রণালী। এটির রাজধানী ছিল শ্রাবস্তী। বর্তমানে এটি অযোধ্যাতে অবস্থিত। 3 নম্বরে এসে যায় অঙ্গ চম্পা বা চন্দক এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। এটি রাজতান্ত্রিক শাসন প্রণালী ছিল। এখানে চম্পা বা মালিনী ছিল অঙ্গের রাজধানী। বর্তমানে অঙ্গ বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলায় অবস্থিত। 4 নম্বর মগধের নদী ছিল, যে নদীর তীরে অবস্থিত ছিল তা হল পশ্চিমে সোন এবং পূর্বে চম্পা নদী। এটি রাজতান্ত্রিক ছিল। এটির রাজধানী ছিল প্রথমে গিরিব্রজ ও রাজগিরি বা রাজগৃহ, পরবর্তীকালে বৈশালী এবং শেষে পাটলিপুত্র রাজধানী হয় মগধের। বর্তমানে মগধ গয়া ও পাটনা জেলায় অবস্থিত। 5 নম্বর বিজি বা বজ্জি। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রজাতান্ত্রিক রাজ্য। এটি একটি প্রজাতান্ত্রিক রাজ্য। বিজি এবং মল্ল দুটিই প্রজাতান্ত্রিক রাজ্য। এটি বৈশালীর রাজধানী। বিজির রাজধানী হচ্ছে বৈশালী। বর্তমানে মুজাফফরপুরে অবস্থিত। 2 নম্বর মল্ল বা মালব। এটি ছোট গণ্ডক নদীর তীরে অবস্থিত। এটি প্রজাতান্ত্রিক শাসন প্রণালী ছিল। এটির রাজধানী ছিল কুশীনগর বা পাবা। বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় মল্ল অবস্থিত। চেদি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। চেদি ছিল রাজতান্ত্রিক শাসন প্রণালী। তার রাজধানী বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমানে এর বসতি। 8 নম্বর বৎস বা বংশ। 8 নম্বরে বৎস গঙ্গা ও যমুনা নদীর তীরে অবস্থিত। বৎস রাজতান্ত্রিক শাসন প্রণালী ছিল। এটির রাজধানী কৌশাম্বী। বর্তমানে এর নাম কৌশাম। বর্তমানে এটি অবস্থিত এলাহাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। কুরু একটি রাজতান্ত্রিক শাসন প্রণালী। কুরু খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ইন্দ্রপ্রস্থ তার রাজধানী ছিল এবং হস্তিনাপুর কুরুর রাজধানী ছিল। বর্তমানে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কুরু অবস্থিত। 10 নম্বর পাঞ্চাল। গঙ্গা বা ভাগীরথী নদীর তীরে পাঞ্চাল অবস্থিত। এটি রাজতান্ত্রিক প্রকৃতির। এটির রাজধানী ছিল
অহিচ্ছত্র উত্তর ভাগ অহিচ্ছত্র এবং দক্ষিণ ভাগ কাম্পিল্য। বর্তমানে রোহিলখণ্ড ও মধ্যভাগের দোয়াব অঞ্চলে কিছু অংশে এটি অবস্থিত। 11 নম্বর মৎস্য। মৎস্য চম্বল ও সরস্বতী নদীর তীরে অবস্থিত। মৎস্যও রাজতান্ত্রিক শাসন প্রকৃতি। মৎস্যর রাজধানী ছিল বিরাটনগর। বর্তমানে এই বিরাটনগরের নাম বৈরাট। বর্তমানে মৎস্য যে জায়গায় অবস্থিত সেটি হলো রাজস্থানের জয়পুর, আলোয়ার ও ভরতপুরের অংশ। সুরসেন যমুনা নদীর তীরে অবস্থিত। রাজতান্ত্রিক প্রকৃতির। সুরসেনের রাজধানী মথুরা। যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে সুরসেন অবস্থিত। অসমক গোদাবরী নদীর তীরে অবস্থিত। অসমক রাজতান্ত্রিক প্রকৃতির ছিল। অসমকের রাজধানী ছিল পৈঠান বা পোটালি। অসমক বর্তমানে গোদাবরী তীরবর্তী অঞ্চলে বলা হয়। অনিশ্চিত স্বরূপ EHCR অনিশ্চিত স্বরূপ গোদাবরী নদীর তীরে অবস্থিত। বর্তমানে H.C. রায় চৌধুরীর মতে। 14 নম্বর অবন্তী বেত্রবতী নদীর তীরে অবস্থিত। রাজধানী শাসন প্রণালী। অবন্তী উত্তরাংশ উজ্জয়িনী রাজধানী ছিল এবং দক্ষিণাংশ মহিষ্মতি রাজধানী ছিল। বর্তমানে মহেশ্বর নামে পরিচিত। অবন্তী বর্তমানে মধ্য ভারতে বিন্ধ্য পর্বতের উত্তর এবং দক্ষিণ অংশে নিয়ে গঠিত। গান্ধার সিন্ধু নদীর তীরে অবস্থিত। বর্তমানে পাকিস্তান। রাজতান্ত্রিক প্রকৃতি। এর রাজধানী ছিল তক্ষশিলা। বর্তমানে রাউলপিন্ডল ও কাশ্মীর উপত্যকায় অবস্থিত। কম্বোজ ছিল রাজতান্ত্রিক প্রকৃতি। কম্বোজের রাজধানী ছিল রাজপুর। বর্তমানে কম্বোজ ভারতের উত্তর পশ্চিম গান্ধার সংলগ্ন অঞ্চলে এবং পাকিস্তানের হাজারা জেলায় অবস্থিত।